ইসলামী তাবলীগ জিন্দা রাখবে। তোমরা তাবলীগের নামে বিপদগামিতা ছড়ালে উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিরোধ করবেই করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের এখানে আজকে ওলামা পরিষদের এই মহাসম্মেলনে আসলে অনেক সভাপতি সাহেবরা আমি দেখছি একদম নিচে বসেছিলেন। আমাদের ফুলবাড়ি ইউনিয়নের মৌলানা সাহেব, চাপার ইউনিয়নের মৌলানা আব্দুল হাই সাহেব, আমাদের বোয়ালি ইউনিয়নের কাইকুল্লাহ সাহেব, মুশাররফ সাহেব এবং উপস্থিত আছেন আমাদের মধ্যপাড়া ইউনিয়নের সভাপতি মৌলানা দেওয়ার সাহেব সহ এখানে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমাদের মূলের সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন, সেক্রেটারি আবু বকর ভাই সহ সকল সদস্যবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জান্নাতের বাগানকে উপহার দিয়েছেন, আমি দফতরের পক্ষ থেকে সকলকে ফুলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের এই উলামা পরিষদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী। এই পর্যায়ে বক্তব্য রাখছেন কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সংগ্রামী মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম আমিনী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد جاء الحق والحق الباطل إن الباطل كان زهوقا معزز محترم সকলের মাথার তাজ হযরত উলামায়ে কেরাম জাতির রাহবার আজকের এই উলামা পরিষদের মহাসম্মেলনের মধ্যমণি আনাচে কানাচে সকল মানুষের প্রিয়ভাজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মুহাম্মদুল হক ইতিমধ্যে আমাদের স্টেজে আগমন করছেন। কালিয়াকৈর উলামা পরিষদের পক্ষ থেকে, তাওহীদি জামাতের পক্ষ থেকে, উলামা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মুহাম্মদুল হকের আগমন ইসলামী সরকারের আগমন। সংগ্রামী তাওহীদি জামাতা, আমরা খামোশ হয়ে যাই, সকলেই বসি, যারা দাঁড়ানো আছি সবাই বসে যাই, অন্যদের আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দেই। যারা দাঁড়িয়ে আছি সকলেই বসে যাই। আমি আপনাদেরকে আহ্বান করব আজকে এই মুখপাত্র যার অত্যন্ত পরিশ্রম মেহনতের উচিলায় আজকের এই মহাসমাবেশ সুলতানুল ওয়াজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব আলমনগর তারিখ খলিফা আমাদের কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের মাননীয় সভাপতি বারবার কারারির কাছে ধরে পেরেছ মুসলিম জননেতা আলহাজ মুফতি ইমদাদুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ তার এক বিশাল বহর, আমি তার সাথে থেকে এই বিশাল আয়োজনের ব্যবস্থা করাই উলামা পরিষদের এই জনস্রোতের পক্ষ থেকে উলামা পরিষদের সভাপতিকে পান ধরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, যেদিন এই জাতি করোনাক্রান্ত হয়ে মানুষ ঘরে মৃত্যুবরণ করছে, পাপের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে, ঘর থেকে বাহির করার সুযোগ হয় নাই, ওই সময় কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ ওই কঠিন থেকে কঠিন বিপদের সময় উলামায়ে কেরাম সেই করোনাক্রান্ত লাশগুলোকে কাঁধে করে আমি আমার সভাপতি সহ এক জাতি ইমার্জেন্সি টিমের বহর নিয়ে সেই লাশগুলোকে আমরা দাফন করতে সক্ষম হয়েছি। সংগ্রামী তাওহীদি জনতা, কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ তখন মানুষ বন্যার সাথে আসতেছিল, আজকে যারা ইন্ডিয়া গিয়ে পালিয়ে তারা দাদুর কাছে জায়গা পেয়েছে, সেই ইন্ডিয়া সরকারের সাথে হাতাহাতি করে ফারাক্কার ভাত ছেড়ে দিয়ে আমার বাংলার মানুষকে পানিতে চুপিয়ে চুপিয়ে মারার ষড়যন্ত্র করেছিল। ওই সময় কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ মিলে, আইম্মা পরিষদ মিলে এই কালিয়াকৈরের বুদ্ধিজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র জনতা সকলের সহযোগিতায় প্রায় 30 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমরা চাই কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে এর চাইতে আরো বৃহৎ আকারে আরো জনসমুদ্রের উপস্থিতি চাই। আমরা আগামীতে এই উলামা পরিষদের মহাসম্মেলন চাই কিনা? কে কে চাই
এক আল্লাহু আকবার হাত করে হাত উঠিয়ে দেখায় নারায়ে তাকবীর। কালিয়া গ্রুপের উলামা পরিষদের পক্ষে আগেও ছিলাম, এখনো থাকবো, পরেও থাকবো। আমি কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের একদম গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বস্তরের আইম্মা, উলামা, মাদ্রাসার শিক্ষক, উলামা, ধর্মীয় অনুভূতিতে যারা ধর্মীয় জ্ঞান রাখেন, আমি তাদেরকে আহ্বান করব। বর্তমান প্রেক্ষাপট যেই জাতির মধ্যে ১৭ বৎসরের তাবলীগ জামাতকে ৫০ বৎসরের সিকারিয়ার বাটপাড়িতে তারা এই বাতকে নষ্ট করে দিয়েছিল, আমরা সেই তাবলীগ জামাত উলামায়ে কেরামের সাথে থাকতে চাই। নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মামুন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কালিয়াকৈরের পক্ষ থেকে, উলামা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, তৌহিদি জনতার পক্ষ থেকে শুভেচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে শুভেচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা, খেলাফতের পক্ষ থেকে শুভেচ্ছা, যুব মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা। মামুন সাহেব আসছে, রাজপথ কাঁপছে, মামুন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মামুন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংগ্রামী তৌহিদি জনতা, আমি এবার সকলকে নির্দেশ দিব। স্টেজ থেকে নির্দেশ আসছে, যারা দাঁড়িয়ে রয়েছি ডানে বামে পিছনে, আমি সকলকে অনুরোধ করবো যে যেখানে দাঁড়িয়ে আছি যার যার জায়গায় বসে যাবো, যার যার জায়গায় বসে যাবো, কেউ দাঁড়িয়ে থাকবো না। অনুরোধ করছি ডানে স্টেজের ডান পাশে এবং বাম পাশে, আর স্টেজে যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাবো। আমরা স্টেজে আরো বিরুদ্ধে কেউ ওঠার চেষ্টা করবো না। আমার নেতাকে, আমাদের সকলের রাহবারকে সহি সালামত স্টেজে ঢোকার ব্যবস্থা করে দেয়। ওই পাশে হাত জোর করে দাঁড়িয়ে যায়, নেতাকে সুন্দরভাবে স্টেজে উঠাবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এবার মামুন সাহেবের নেতৃত্বে এবার দেশের রাষ্ট্র তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সংস্কার হয়েছে, আমরা বিভিন্ন শাসন দেখেছি, বিভিন্ন পদ্ধতি দেখেছি। এবার আমরা দেখতে চাই মামুন সাহেবের সাথে উলামায়ে কেরামের শাসন, কোরআনের শাসন দেখতে চাই। কে কে কোরআনের শাসনের পক্ষে আছে? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা সবুজের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মামুন সাহেবের আগমন। রাস্তাকে ক্লিয়ার করে দেয় ভাই, আমরা রাস্তা ক্লিয়ার করে দেয়, স্বেচ্ছাসেবক ভাইরা হজরত আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় ভাই। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছে মামুন সাহেবের গাড়ি থেকে নিয়ে স্টেজ পর্যন্ত রাস্তা একদম ক্লিয়ার করে দেয়, নাহলে কিন্তু আমরা গাড়ি থেকে নামবেন। আমি অনুরোধ করবো না দাঁড়িয়ে থাকেন না, রাস্তা ক্লিয়ার করে দেবেন। কেউ মুসাফা করবো না, কেউ হজরতের সাথে হাত মুসাফা করবো না, হজরতের কাছে কেউ যাবো না। আমরা হজরতের স্টেজে আসাটা সহজ করে দেয়, হজরত চাপাচাপি থাকলে কিন্তু গাড়ি থেকে নামবে না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধের সাথে বলছি, স্বেচ্ছাসেবক উলামায়ে কেরাম এবং স্কুল কলেজের ছাত্র ভাইরা, যুব মজলিসের ভাইরা, আমরা সকলেই মিলে হজরতের রাস্তাটা ক্লিয়ার করবো। রাস্তা ক্লিয়ার করবো। যাদের কাছে উলামা পরিষদের ব্যাচ আছে গলায়, যে সমস্ত উলামায়ে কেরামের কাছে উলামা পরিষদের ব্যাচ গলায় পড়ানো আছে, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, ডান বাক্সটা নিয়ে স্টেজের প্যান্ডেলের ভিতরে যাইতে হবে সকলকে ইনশাআল্লাহ। যাদের ব্যাচ পরিহিত অবস্থা আছে, আমাদের কাউন্টার থেকে দেখলে আমরা প্যান্ডেলের ভিতরে চলে যাবো। তাদের কাছে ব্যাচ আছে, আমরা সবাই ইনশাআল্লাহ অনুরোধ 5 মিনিটে চলে যাবো। আমরা সকলে ত্যাগ করে আমরা ঠিক হয়ে যাবো ভাই। যাদের কাছে দয়া করে হযরতকে আসার রাস্তা করে দেই, হযরতকে আসার রাস্তা করে দেই, কেউ মুসাফা না করি, কেউ রাস্তা আটকে না রাখি, দয়া করে সকলেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ উলামা পরিষদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, যুব মজলিসের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। এখন আমাদের নেতাকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি মুফতি আব্বাস মাদারী সাহেব।
এই যে সাংগঠনিক সম্পাদক হজরত, এই যে সাংগঠনিক সম্পাদক, দোয়া করে আমাদের জন্য। ধন্যবাদ জানাই আমাদের কালিয়াপুরের পক্ষ থেকে, কালিয়াপুর গ্রামের পক্ষ থেকে 21 তারিখে 25 সালে করতে সেদিন আমরা মামলা খেয়েছি। সেই মামলা আমি খাচ্ছে 9 মাস। আমি জামিয়া ওলিদার 27 তারিখে মহাসম্মেলনে আপনাদের দাওয়াত। দেশ ও দেশের বাইরের গোলামাইকরাম আসবে জামিয়া ওলিদার 27 ও 28 ডিসেম্বরে মহাসম্মেলনে আপনাদের দাওয়াত দেবে। উলিপুর সাহেব সহ দেশ বড় গোলামাইকরাম আসবে। সামান্য সাথে বললাম এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান, এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান, আল্লাহ মোহাম্মদ সাহেব এসেছেন। আমরা খুশি না বেজা? আপনারা কি চান আমরা পরিষদ এরকম সম্মেলন বারবার আপনাদেরকে উপহার দেয়? শুধু চাইলেই হবে না, সহযোগিতা করতে হবে। মনে না শুধু মুখে, মনে প্রাণে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য অর্থের প্রয়োজন হয়। আমাদের এই পর্যায়ে আলোচনা শুরু করার আগে আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখবেন। 1-2 মিনিটের মধ্যে আমাদের সদস্যরা একটু যাবেন। আমরা ব্যাগে যে যতটুকু পারি দিল থেকে আমরা একটু সহযোগিতা করি। সবাই একটু সহযোগিতা করি। জি, সম্মানিত হাজরিন, নতুন এই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে দেশের মানুষের কাছে এক নতুন চিন্তা এসেছে। এই দেশকে তারা ইসলামী শাসন ব্যবস্থায় দেখতে চায়। আপনারা কি তাদের সাথে একমত? আগামী দিনে আমাদের মুসলিম আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন জেল খেটেছেন এবং আমাদের সভাপতি আল্লামা মুফতি ইমদাদুল হক সাহেব দীর্ঘ প্রায় 15 মাস জেল খেটেছেন। মুসলিম বিনা অপরাধে তিনি মামুনুল হক সাহেব হুজুর যেদিন অ্যারেস্ট হয়েছেন, সেই একই এই মামুনুল হক সাহেব হুজুরের বিষয়কে নিয়েই আমাদের মুহতারাম সভাপতি সাহেব প্রায় দীর্ঘ 1.5 বছর বিনা অপরাধে তিনি জেল কেটেছেন। ওনার আপন 3 ভাই সহ কালিয়াপুরের বহু উলামায়ে কেরাম জেল কেটেছেন। এ পর্যায়ে আমাদের এই নেতাকে যদি আগামী দিনে কালিয়াপুর উপজেলা থেকে আগামী দিনে সংসদ নির্বাচনের জন্য দাঁড়ায়, আমরা তার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। গাজীপুর এক আসন কালিয়াপুর উপজেলা থেকে আমরা মুফতি ইমদাদুল হক সাহেবকে জাতীয় সংসদে দেখতে চাই। আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী সভাপতি আলহাজ ইমদাদুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। উপজেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জাতির রাহবার সমাজ নির্মাণে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন, শাইখুল হাদিস মাজলুম আলেমদ্দিন, বারবার তারা নির্যাতিত আলেমদ্দিন হযরত আল্লামা মামুনুল হক কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা একটি কথা বলতে চাই। সেটা হলো 23 জানুয়ারি 2021 হযরত ছিলেন। 4 বছর পর হযরতের আগমন, সকলের আলহামদুলিল্লাহ। আমরা যখন জেলে ছিলাম মনে হতো যে হাত শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হযরতকে রাতে আমি সহ আমরা 3 ভাই গ্রেফতার হই। আমাদেরকে রিমান্ডে বারবার কথা বলা হতো, এত বাধা দেওয়ার পরে কেন আপনার মোবাইল ছিল, মামুনুল হক সাহেব কিভাবে মাহফিল আসলো? এই হলো রিমান্ডের কাজের উক্তি। সম্মানিত হাজির, আজকে তাকিয়ে দেখো মামুনুল হক এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবে। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের নেতৃত্বে এদেশ নতুন করে নির্মাণ করতে চাই। আমাদের হাবিবুল্লাহ আরমানি সাহেব পাকিস্তানি হযরতের বয়ানে আপনারা উজ্জীবিত হয়েছেন কিনা বলেন তো? তার সেই ইমান দীপ্ত বয়ানে আমরা উজ্জীবিত হয়েছি। তার বয়ানে মনে হয় আর বেশি দিন দূরে নয়, সেই ভারতের লাল কিল্লায় তার পতাকা অতি তাড়াতাড়ি উত্তীর্ণ হবে। সম্মানিত হাজিরিন, আমাদের কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের প্রত্যেকটা সদস্য তারা নির্ভীক, তারা সাহসী, দায়িত্বশীল কর্ম যাচ্ছে কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদ। অতএব আপনার কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের
সকল কাজে ঐক্যমত পোষণ করেন। আমরা আশাবাদী অল্প দিনেই এই কালিয়াকৈর থেকে সকল প্রকারের অপশক্তি, নাস্তিকতা, সকল প্রকারের অন্যায় অপরাধ দুলিশাত হবে। আমি আজকে এই মহাসম্মেলন থেকে সরকারের আমি আমার বক্তব্য শেষ করছি। মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 4, সরকারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচার ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। 5, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও, খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণ সহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে। নাম্বার 6, ফ্যাসিবাদের আমলে গ্রেফতারকৃত সকল নিরপরাধ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নাম্বার 7, প্রতিবেশী দেশ সহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবিদারি ও গোলামি মুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। আর জুলাই আগস্ট বিপ্লবে উলামায়ে কেরাম ও মাদ্রাসা ছাত্রদের অসামান্য অবদান ত্যাগের কথা পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে। আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নাম্বার 9, যে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে। নাম্বার 10, কাদিয়ানী গ্রুপকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আবার বলছি, কাদিয়ানী গ্রুপকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জঙ্গি ইজতেমা ময়দানে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ দাবি নিশ্চিত করতে হবে। এ কথা বলে আমি মোহাম্মদ ইমদাদুল হক সকলেই সার্বিক স্বাস্থ্যতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আপনারা অক্লান্ত কষ্ট করে মেহনত করে এই মহাসম্মেলনে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সংগ্রামী উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম কখন সে আমাদের সিপাহ সালার আসবেন এবং আগামী দিনের কর্মসূচি দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন, আমাদের সেই কাঙ্ক্ষিত সিপাহ সালার আমাদের মাঝে উপস্থিত বাংলার সিংহপুরুষ উলামায়ে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র, আগামী দিনের জাতির রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এই পর্যায়ে বক্তব্য রাখছেন। আল্লামা মামুনুল হক হযরতকে বয়ান পেশ করার জন্য আন্তর্জাতিক মহাসম্মেলনের কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাধীন অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মামুনুল সাহেব এগিয়ে যান, আল্লাহ আছে আপনার সাথে। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুল শুকরের হাদিয়া পেশ করতেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, দীর্ঘদিন পরে আবার আমরা একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের আলোচনা করতে পারতেছি। আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি জালিম শাসককে আল্লাহ তাদেরকে উৎখাত করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুল শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সেই দিনের বেলা থেকে রাত গভীর পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন, কথা আপনারা শুনেছেন। আপনাদের আলেমদের আলোচনা আপনাদের ঈমান সুদীপ্ত হয়ে আছে। এই জন্য আমার খুব বেশি দীর্ঘ আলোচনার প্রয়োজন আমি অনুভব করছি না। আপনাদের কাছে আমি প্রথমেই আপনাদের শুকরিয়া আদায় করি যে 2021 সালে সর্বশেষ আপনাদের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনারা চরম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও এই মাহফিলে আমাকে বরণ করে নিয়েছিলেন এবং আমি এখানে আসার কারণে এই আয়োজক ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর খড়গ নেমে এসেছিল। তারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। এখানে বাহ্যিকভাবে যদিও এটা আমি এখানে আসার কারণে হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ব্যাপারটা শুধু আমার বিষয় ছিল না। এখানে বিষয়টা ছিল তাওহীদ এবং ইখতিলাফ এবং মতপার্থক্য। একদল চাচ্ছিল আল্লাহর জমিন থেকে তাওহীদের আওয়াজকে বুলন্দিত করতে। তারা ছিল অনেক শক্তিশালী, তাদের কাছে ছিল এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র। তার বিপরীতে আমরা ছিলাম ক্ষুদ্র সংখ্যক কিছু মানুষ। আমরা সর্বদিক থেকে তাদের তুলনায় দুর্বল ছিলাম, জনশক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে সর্বদিক থেকে দুর্বল থাকলেও একটা দিক থেকে আমরা সবল ছিলাম, সেটা ছিল আমরা ছিলাম হকের পথে, তারা ছিল বাতিলের পথে। সুতরাং আমাদের যুক্তি ছিল এটাই। আমি আপনাদের কাছে কথাই বলেছিলাম সেই আখেরি আমার সেই আপনাদের জলসায়, যে আমি যখন হকের পথে, তুমি যখন বাতিলের পথে, মাথা তো তোমাকে মারতে হবে, আমি কেন মাথা নয়? যুক্তি তো পরিষ্কার। সাহাবায়ে কেরামের যুক্তি যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিন্নার, যে হকের পথে থেকে যদি আমি লড়াই করতে করতে মরে যাই, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমার ঠিকানা হবে খোদার জান্নাত। বাতিলের পথে থেকে তুমি যদি মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। বাতিলের পথে থেকে যে করবে তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। তো তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করো, তুমি যদি বাতিলের পক্ষে অটল আর অবিচল থাকতে পারো, তাহলে আমি কোন দুঃখে হকের উপর থেকে মাথা নত করবো? মাথা তো তোমাকেই নোয়াতে হবে, তোমাকেই পরাজয় বরণ করতে হবে। যারা হকের পক্ষে লড়াই, তাদের জীবনে পরাজয় বলতে কোনো কিছু নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইলা ইহদাল হুসনাইন। আল্লাহর কোরআন বলেছে যারা হকের পথে থাকে তাদের পরিণাম দুটোর যে কোনো একটা, আর দুটোটাই হলো তাদের জন্য কল্যাণ। একটা হলো ছোট কল্যাণ, আরেকটা হলো বড় কল্যাণ। ছোট কল্যাণ হলো দুনিয়াতে বিজয় অর্জন করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করব, আর এর চেয়েও বড় কল্যাণ হলো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদি মেহমান হিসেবে হাজির হয়ে যাবে। কাজে এই জন্য যারা হকের পথে থাকে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। যারা হকের পথে থাকে তাদের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যে হকের ঝান্ডা নিয়ে সমুন্নত হয় তার অভিধানে পিছপা হওয়া বলতে কোনো কিছু থাকতে পারে না। হকের
জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর সকল তাগুতি আর বাতিল শক্তি আজ না হোক কাল তার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে এখানে কালিয়াকৈর ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর যে খড়গ নেমে এসেছে, জেল জুলুম তাদের জীবনে এসেছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। ব্যক্তি আমি কোনো উদ্দেশ্য ছিলাম না, এখানে আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সকলের একটাই কথা ছিল। সে কথা হলো আমরা মরতে মরতে হকের কথা বলে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, আমাদের কণ্ঠে আওয়াজ আছে, ততদিন পর্যন্ত এই কণ্ঠে আল্লাহর বরত্বের কথা উচ্চারিত হবে। লাউ ওয়াজাতুম সামসামাতা আলা হাদিহি সুম্মা ইন্নী রাআইতু আন উনফিযা কালিমাতান من رسول الله صلى الله عليه وسلم لانفستها قبل ان تنجزوا علي। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কেউ যদি আমার ঘরে উন্মুক্ত তরবারি ধারণ করে অথবা আমার বুকের মধ্যে যদি বুলেটের পিস্তল ধারণ করে বলে যে তুমি হকের কথা বলতে পারবে না, আর আমি যদি দেখি যে এই তরবারি উন্মুক্ত তরবারি দিয়ে আমার গর্দান দ্বিখণ্ডিত করার মুহূর্ত মাত্র আগে সেকেন্ডের মধ্যে যদি আমি একটি হকের কথা উচ্চারণ করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি জীবন যাওয়ার শেষ মুহূর্তে হকের ঠান্ডা সমন্বিত করতে করতে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। মুহতারাম হাজিরিন, এটাই হলো হযরত সাহাবায়ে কেরাম দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের পথে চলতে চায় তাদের জন্য এই সকল দৃশ্যগুলো উপস্থাপন করে গিয়েছেন। সে কথাগুলো যদি আমরা বলতে চাই তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিসের কথা উল্টাতে হবে, ইতিহাস থেকে অধ্যায়ের পর অধ্যায় আমাদেরকে বলতে হবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের আনিত দ্বীনকে কিভাবে দুনিয়াতে জিন্দা করতে হয়, কিভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করতে হয়, তার দাস্তান এবং তার ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা আমি করব না, আগেই বলেছি আমি আমার ওই সকল ভাইদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি যারা আমরা এভাবে একসঙ্গে আল্লাহর দ্বীনের জন্য কারারুদ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কারাগারে আমাদের অনেকের কষ্ট হয়েছে, কারাগারে আমাদের জীবনে কিছু সময় ব্যয়িত হয়েছে, কারাগারে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট, আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট অতিক্রান্ত হয়েছে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের জন্য কারাবরণ করেছে তাদের এই সময় বৃথা যায় নাই। যারা আল্লাহর দ্বীনের জন্য কোনো জুলুম বরদাস্ত করে সেই জুলুম তাদের কোনো ক্ষতি করতে পারে না, বরং যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য, হক এবং হক্কানিয়তকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, তাওহীদের ঝান্ডা সমুন্নত করার জন্য যারা ত্যাগের কোরবানির নজরানা পেশ করবে, খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীতে তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 করে বাঁচতে চাই, আমরা হক এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করে, যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে স্বীকার করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। প্রথম কথা হলো দুটো বিষয় প্রয়োজন। কয় বিষয়? প্রথম বিষয় হলো একত্ববাদ, তাওহীদ। তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে, তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে। আমাদের রবকে, আমাদের রবকে, একমাত্র রবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, আল্লাহকে রব বলে শুধুমাত্র অন্তরে বিশ্বাস পোষণ করলেই হবে না, বারবার আল্লাহ পাক একই কথা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ। স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিতে হবে আমাদের একমাত্র রবকে। দেখেন, আল্লাহকে রব বলা এটা তাৎপর্য বুঝতে হবে। শুধুমাত্র না বুঝে বলে দিলাম যে আল্লাহ আমার রব, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহকে রব বলার তাৎপর্য বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের রুবুবিয়্যাত, আল্লাহকে একমাত্র রব বলে বিশ্বাস করা অর্থাৎ তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা, মানুষের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এবং তাওহীদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই উম্মতের কাছ থেকে আজ বিলুপ্ত প্রায়। আমি সেই দাওয়াত নিয়ে উম্মতের কাছে যাচ্ছি, আমার বর্তমান বাংলার যুব সমাজকে তাওহীদের সেই জায়গাটাকে তাদের উন্মোচিত করছি, তাদেরকে উজ্জীবিত করছি, তাদেরকে এই বিষয়ে জাগ্রত করার চেষ্টা করছি, যেন তাওহীদের এই অধ্যায়টা
এই জাতির মধ্যে এই যুব সমাজ আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বলেন আল্লাহ পাক কবুল করেন। আমাদের সমাজে তাওহীদের, একত্ববাদ, ঈমানের কিছু কথা আলোচনা হয়, আর অনেক কথাই ঈমানের রয়ে গেছে যেটা আলোচনা করা হয় না। আমরা তাওহীদের একটা বিষয় আলোচনা করি, সেটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা আমাদের সমাজে এই তাওহীদের আলোচনা আছে। মানুষের মধ্যে এই তাওহীদ সম্পর্কে বিশ্বাস আছে এবং বিভ্রান্তি কম আছে। এই জন্য যারা ঈমানদার তারা কেউ এক আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে না। কথা বলে ঠিক না ঠিক? ইবাদত আল্লাহর করে, গাফলাতি করে, ঘাটতি করে, কিন্তু ইবাদত যতটুকু করার একমাত্র কার করে? আল্লাহর করে। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। সিজদা একমাত্র কাকে করে মানুষ? নামাজ একমাত্র কার সামনে আদায় করে? আল্লাহর সামনে আদায় করে। আল্লাহ রুকু দেয়, আল্লাহর সামনে সিজদা করে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহ তাওহীদ। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি কেউ শরীক করে, তার ঈমান থাকবে? বলেন তো, তার ঈমান থাকবে? যেমন ধরেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট দুর্গার পূজা করলো, লোকটা ঈমানদার না বেঈমান? সন্দেহের কোনো অবকাশ আছে? আচ্ছা, 5 মিনিট না, 1 মিনিট সে দুর্গার পূজা করে, আর 23 ঘন্টা 59 মিনিট সে আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? পরিষ্কার, কারো কোনো সন্দেহ নাই, সেই লোকটা হলো বেঈমান। কারণ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করার কোনো অবকাশ নাই। তো এই যে তাওহীদ, এই তাওহীদ আমার দেশের মানুষ বুঝে, এই তাওহীদ আমার সমাজের মানুষ বুঝে। এই জন্য কোন ঈমানদার কোনদিন কোন দুর্গার পূজা করে না, কোন ঈমানদার কোনদিন কোন মূর্তির পূজা করে না, কোন মুমিন মুসলিম কোনদিন কোন আগুনের পূজা করে না, কোন মুমিন মুসলমান কোনদিন কোন সূর্যের পূজা করে না, কোন মুমিন মুসলমান কোনদিন কোন মাখলুকের পূজা করে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে ঈমানের আরেকটা আলোচনা আছে, যে আলোচনাটা ব্যাপকভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে। সেটা হলো তাওহীদের আরেকটা বিষয়। ওনারা যে কথা বলেন যে কারণে ওয়ালি জাত একমাত্র কে, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? সব আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। এই যে আরেকটা তাওহীদের একটা বড় অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ, যে কারণে ওয়ালি জাত একমাত্র আল্লাহ করেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই বাঁচান, আল্লাহই পড়ান, সবকিছু রিজিক দেন কে? সবকিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহ চাইলেই কোনো কিছু হয়, আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না। এই একটা আলোচনা আছে তাওহীদের। এটা দাওয়াত এবং তাবলীগের মানে যারা কাজ করেন ব্যাপকভাবে উম্মতের কানে কানে তাওহীদের এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এটাকে আমরা বলি তাওয়াক্কুল আলাল্লাহ। এটা হলো আস্থা এবং ভরসা একমাত্র কার? আল্লাহর উপর। আমি আপনাদেরকে তাওহীদের আরেকটা দিক, আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব খুব সংক্ষিপ্ত ভাবে। তাওহীদের সেই দিকটা সম্পর্কে আমাদের সমাজ ব্যাপকভাবে গাফলতির মধ্যে, ব্যাপকভাবে তারা এই বিষয়ে ত্রুটির মধ্যে, অজ্ঞতার গহীন সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাওহীদের সেই দিকটা বলার জন্য আমি আপনাদের সামনে আল্লাহর পয়গম্বরের একটি হাদিস উদ্ধৃতি করছি। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আদী ইবনে হাতেম, আপনারা হাতেম তাইয়ের নাম শুনেছেন? হাতেম তাই, হাতেম তাই কে ছিলেন? বখিল মানুষ, দানবীর, দানবীর হিসেবে পৃথিবীতে সুপ্রসিদ্ধ। কেউ যদি দানবীর হয়, অনেক দান খয়রাত করে, মানুষ তাকে বলে যুগের হাতেম তাই। হাতেম তাই তিনি আল্লাহর কিছুদিন আগের মানুষ, নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, মরণে কোনো প্রমাণ নেই। কিন্তু তার ছেলে, হাতেম তাইয়ের ছেলে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি তার গোত্রের নেতৃত্ব দিয়ে তিনি তার গোটা গোত্রকে ইসলামের দিকে অগ্রসর করেছেন। তিনি ইসলাম গ্রহণ করবার আগে খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। একদিন তিনি আল্লাহর নবীর কাছে এসে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্ট ধর্মের নারী নক্ষত্র সব আমার জানা আছে, কারণ আমি একজন শিক্ষিত জ্ঞানী খ্রিস্টান ছিলাম, মূর্খ খ্রিস্টান ছিলাম না। এই জন্য খ্রিস্ট ধর্মের সবকিছু আমার জানা আছে। আমার প্রশ্ন হলো, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্ট জাতি সম্পর্কে, আহলে কিতাবদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ একটা অভিযোগ করেছেন যে তাদের
একটা দোষ আল্লাহ আলোচনা করেছেন। আমি নিজে খ্রিস্টান ছিলাম, আমার জানা মতে এই অভিযোগটা খ্রিস্টানদের মধ্যে আমি কোনোদিন দেখি নাই। তো যে অভিযোগটা আমি নিজে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের মধ্যে দেখলাম না, সেই অভিযোগটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক খ্রিস্টানদের ব্যাপারে করে দিলেন। এটা কিভাবে হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি অভিযোগ করেছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে ব্যাপারে তোমার প্রশ্ন হয়ে গেল? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বারাতের ওই আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবার এবং রুহবান অর্থাৎ তাদের ধর্মের মধ্যে যারা পণ্ডিত ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি আছে, সেই পণ্ডিত জ্ঞানীদেরকে রুহবান এবং তাদের মধ্যে যারা পাদ্রী আছে এই পাদ্রীদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো যারা আহবার অর্থাৎ যারা তাদের মধ্যে শিক্ষিত, যারা তাদের মধ্যে পণ্ডিত। আরেক শ্রেণী হলো যারা তাদের মধ্যে রুহবান পাদ্রী ধর্মগুরু অর্থাৎ তারা তাদের পণ্ডিত আর ধর্মগুরুদেরকে রব মানে তারা তাদের ধর্মগুরু আর পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানিয়ে নিয়েছে। এই অভিযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের ব্যাপারে করেছেন। আদী ইবনে হাতিম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বছরের পর বছর খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টানদের লিডার ছিলাম এবং খ্রিস্টানদের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম। কোনদিন আমরা তো আমাদের কোনো পণ্ডিতকে বলি নাই যে সে রব, সে খোদা। কোনদিন তো আমাদের কোনো পাদ্রীকে বলি নাই যে সে খোদা। তাহলে আমাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা কেন করা হলো? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? প্রশ্নটা বুঝেছেন? আদী ইবনে হাতিমের প্রশ্ন বুঝতে হবে। কথা শুধু কথা বুঝার পরে সেই কথাকে মনে রাখতে হবে, গেঁথে নিয়ে সেই কথাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামতে হবে। সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। বাংলার যুব সমাজ তৈরি হওয়া, বিপ্লবের ডাক আসবে, বিপ্লবের ডাক আসবে এই জমিনে। এই জমিন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠছে। যখন পতিত জমিতে, পতিত ভূমিতে যখন চাষাবাদের সময় চলে আসে, এই যে যখনই আপনার জানুয়ারি মাসটা চলে আসবে, এখন কিন্তু বাংলার অধিকাংশ মাঠ ঘাট সব বিরান করে আছে, কোথাও তেমন কোনো ফসল নাই। কিন্তু জানুয়ারি মাসটা শেষ হলেই আস্তে আস্তে ফসলের মৌসুম আসবে। কথা বলেন ঠিক ঠিক? যখনই এক দুটো বৃষ্টি হবে জানুয়ারির শেষ দিকে, ফেব্রুয়ারিতে, অথবা একটু বৃষ্টির যখন মৌসুম আসবে, তখন ওই পতিত ভূমিগুলোতে কৃষকরা হাল চাষ করবে। হাল চাষ করে এই মাটিগুলোকে চাষাবাদের জন্য উপযুক্ত করবে। চাষাবাদের জন্য যখন মাটিটা উপযুক্ত হয়ে যাবে, তখন দ্রুত সেখানে বীজ বপন করতে হবে, রোয়া লাগাতে হবে, চারা বপন করতে হবে। ধানের চারা হোক, গমের চারা হোক, যে কোনো ফসল ফলাতে চাষাবাদের পরে জমিনকে বেশি দিন পতিত রাখা যাবে না, তাহলে ওই জমিনে ভালো আর ফসল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত, জুলাই আর আগস্টের এই সময়টায় বাংলার এই মাটিকে এদেশের যুব জনতা, এদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে। তাদের রক্তের মাধ্যমে এই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে। এই মাটি এভাবে উর্বর থাকতে থাকতেই আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের ডাক আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনী হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামী বিপ্লবের জন্য যুব সমাজকে তৈরি হতে হবে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দুনিয়ার মুসলিম এক হো, এক হো, আর কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম কথা বুঝেন। মূল পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে আগে, বুঝার পর এটাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। এরপর আল্লাহর নাম নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যেতে হবে। সময় কিন্তু খুব কম। বলতেছিলাম আদী ইবনে হাতিম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বললেন যে আমরা ইহুদিরা, খ্রিস্টানরা আমরা নাকি আমাদের পণ্ডিতদেরকে, আমাদের পাদ্রীদেরকে আমরা খোদা মেনে নিয়েছি। কই, আমরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে বলি নাই সে আমাদের খোদা। আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে বলি নাই সে আমাদের খোদা। তাহলে আল্লাহ পাক যে আমাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাযিল করে অভিযোগটা করলেন, এই অভিযোগটা তো আমার বুঝে আসলো না। প্রশ্নটা বুঝেছেন? প্রশ্ন বুঝলে উত্তর বুঝে আসবে।
যারা নাকি প্রশ্নই না বুঝে সে কি আনসার প্রশ্নপত্র বোঝা এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাত্র আছে পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করে প্রশ্ন বুঝে তাই সে একটা উত্তর দিচ্ছে আর একটা, তো যতই ভালো উত্তর দেয় নম্বর পাবে ঘোরার ডিম। এই জন্য আগে প্রথমে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। আদি ইবনে হাতেম এই প্রশ্নটাই রাখলেন যে আমরা তো কোনদিন আমাদের কোনো পণ্ডিতকে খোদা বলি নাই, আমরা তো কোনদিন আমাদের কোনো পাদ্রীকে খোদা বলি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই আমরা যখন আজকে আমার বাংলাদেশে যারা সেকুলার ধর্ম যারা অনুসরণ করে, কোন ধর্ম? সবাই বলেন কোন ধর্ম? সেকুলার ধর্ম অনুসরণ করে। সেকুলারিজম একটা ধর্মের নাম। সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ ধর্মনিরপেক্ষতা এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দর্শনের নাম নয়, বরং ধর্ম নিরপেক্ষতা হলো একটা নতুন ধর্মের নাম। হিন্দু ধর্ম যেরকম একটা ধর্মের নাম, বৌদ্ধ ধর্ম যেরকম একটা ধর্মের নাম, খ্রিস্ট ধর্ম যেরকম একটা ধর্মের নাম, ইহুদি ধর্ম যেরকম একটা ধর্মের নাম, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এটা একটা ধর্মের নাম। তবে এই ধর্মটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য ধর্মের চেয়ে আরো ভয়ঙ্কর একটা ধর্ম। কারণ যে হিন্দু সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। বলেন যে বৌদ্ধ সে বুঝে যে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। কাজে আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, সে এক সময় গ্রহণ করতে পারে। যে নাকি খ্রিস্টান সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান না। যে ইহুদি সে জানে ইহুদি, আমি মুসলমান না। কিন্তু যে সেকুলার সে নিজেকে মনে করে সে মুসলমান, অথচ সে কাট্টা মুশরিক। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যে রোগী জানে আমার রোগ আছে, যে রোগী বিশ্বাস করে আমার রোগ আছে, সেই রোগীর চিকিৎসা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে রোগী নিজেকে মনে করে যে আমার কোনো রোগ নেই, আমি সুস্থ, সেই রোগী কেউ চিকিৎসা করতে পারে না। হিন্দুকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। বৌদ্ধকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ খ্রিস্টান জানে আমি অমুসলিম। আর ধর্মনিরপেক্ষ ব্যক্তি সে একজন বেঈমান হওয়ার পরেও, সে একজন মুশরিক হওয়ার পরেও সে নিজেকে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে নিজেকে মুসলমান বলে মনে করে। বলবেন হুজুর ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমকে আপনারা ধর্ম বলতেছেন, কারণ কি? কারণ হলো এই যে জায়গাটা আমি এখানে আমি পরিষ্কার করতেছি আপনাদের কাছে, কোন গোতামিলের কথা মামুন ভাই বলবে না, বলি না আমরা পরিষ্কার। আল্লাহর কোরআনের আলোকে স্পষ্ট করে দেব আপনাদের সামনে কেন আমাদের সঙ্গে তাদের লড়াই, কেন এই ফ্যাসিবাদী শক্তি, কেন এই আওয়ামী এই অত্যাচারী শক্তি বাংলাদেশে এত শক্তি থাকতে সবচেয়ে বেশি জুলুম কেন আমাদের উপর করে বুঝতে পারবেন। কেন আমাদের কণ্ঠগুলো রাজতন্ত্র করতে চায় বুঝতে পারবেন। আমরা তো এত শক্তি না, আমরা তো এত বড় কোনো রাজনৈতিক দল না, তাহলে কেন আমাদেরকে নিষ্পেষণ করার জন্য, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা কেন মরণপণ সমস্ত চেষ্টা করেছিল? কারণ একটাই, তারা জানতো এভাবে যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ভাষাভাষী বুঝতে পারবে। মোহতারাম হাজিরিন, আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ওই প্রশ্নে আসতেছি, আবার ওই প্রশ্নটা বুঝেন। তিনি বললেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা তো কোনদিন কোন পণ্ডিতকে খোদা বলে নাই, কোনদিন কোন পাদ্রীকে খোদা বলে নাই, তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে? এই কথাটা কেন বললেন? যেরকম ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো নামাজ পড়ি, ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো মুসলিম, ধর্মনিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরা তো হজ করি, সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাদ্রীকে খোদা মানি নাই। যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না, তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশরিক বলে? প্রশ্ন এই জায়গায়, প্রশ্নের জবাব শুনেন। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে হাতেমের প্রশ্নের জবাবে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। কোন বর্ণনায় প্রশ্নের আকারে এসেছে। আল্লাহ নবী বললেন, হে আলী, বলো তো দেখি তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলাতুম মা আহাল্লুহু, তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যে এটা এখন বৈধ, এটা আইনসম্মত, অথচ আল্লাহ সেটাকে বেআইনি করে রেখেছেন। আল্লাহ বেআইনি করার পর
পণ্ডিত আর পাদ্রী সেটাকে আইনসম্মত বলে দিলে, তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথা সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা, এমন বিষয় ছিল কিনা? এবার মাথা চুলকায় কথা ছিল হুজুর। তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা? আলাস্তুম হারামতুম মা হারামুহু, কোন একটা জিনিসকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, একটা জিনিসকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, আর সেই জিনিসটাকে তোমাদের পণ্ডিতরা তোমাদের পাদ্রীরা মিলে অবৈধ বলে দিল, বেআইনি বলে দিল। তখন তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেই জিনিসটাকে তখন তোমরা বেআইনি মনে করো, অবৈধ মনে করো। যেটাকে আল্লাহ বৈধ করলেন সেটাকে তোমাদের পণ্ডিতরা অবৈধ করে দিল, যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তোমার পণ্ডিতরা বৈধ করে দিল। তোমরা সেটাকে মেনে নিয়েছিলা, এমন বিষয় ছিল কিনা? হ্যাঁ হুজুর, তা তো ছিল। এবার হাদিসের কিতাব উল্টান, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এমনকি বুখারী মুসলিমের অনেক riwayat-এর মধ্যে এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে। আল্লাহর নবী তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, কান খাড়া করে শুনে রাখো, শুধু কাউকে সিজদা করলেই তাকে খোদা মানা হয় না, কাউকে সিজদা করলেই শুধু তাকে খোদা মানা হয় না, বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা, যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা, তাকেই তুমি খোদা মানলা। কথা বুঝেন? তুমি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা, তুমি শুধু তার আইন মানো নাই, তাকে খোদা মেনেছো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চূড়ান্তভাবে আইন করার অধিকার একমাত্র কার? ধর্মনিরপেক্ষতাবাদীকে জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকার কার? ধর্মনিরপেক্ষতাবাদী একটা কথাই বলবে, সেটা বলবে হলো সার্বভৌম আইন পরিষদ, জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ, সংসদ যেটাকে আইন করে দিবে সেটাই আইন, সেটাই বৈধ। তো যখন ধর্মনিরপেক্ষতাবাদীরা একথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, বরং মানুষ যেটা চাবে সেটাই বৈধ, মানুষ যেটা চাবে সেটা অবৈধ। ইসলাম বলে আল্লাহ যেটা চাবেন সেটাই বৈধ, আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ, আল্লাহ যেটা বলবেন সেটাই আইন। ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে সংসদ যেটা বলবে সেটাই আইন। ইমানদারদের রব হলেন আল্লাহ, ধর্মনিরপেক্ষতাবাদীদের রব হল সংসদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইহুদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম জিহাদ 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 করতে চাই, আমরা হাত এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আপনারা আমার এই মৌলিক কথাটা মনে রাখেন। এ ব্যাপারে যে কোনো ডিবেট করার জন্য, যে কোনো বিতর্ক করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি, এবং যে কোনো পক্ষ থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ওপেন ঘোষণা দিচ্ছি আমরা। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ ব্যক্তি কোশ্চেন করার ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত। কিন্তু ধর্মনিরপেক্ষতার নানা রকম ভুলভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তাগল বুঝিয়ে দিয়ে মুসলমানদেরকে ঈমান হরণ করবার পায়তারা চালায়। যেভাবে ইহুদিরা খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করবার অধিকার দিয়েছিল, যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল, ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীর রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে, সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব, সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে। আল্লাহ পাক উম্মতকে সে কথা বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়ে আর দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না। এটার ব্যাপারে যদি আরো কারো ডিটেইল জানার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম, কিভাবে সেকুলার ধর্ম ইসলামের সঙ্গে শতভাগ বৈপরীত্য থাকে।